আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব সময় অধ্যায় নিয়ে। সময় পরিমাপের একক হচ্ছে সেকেন্ড। সময় পরিমাপের বিভিন্ন ধরনের একক রয়েছে। তো সময় পরিমাপের ক্ষুদ্রতম একক হচ্ছে সেকেন্ড, বা আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মান অনুযায়ী সময় পরিমাপের একক হচ্ছে সেকেন্ড। সময় পরিমাপের বিভিন্ন একক রয়েছে, সেই এককগুলোর মধ্যে আমাদের এখানে আছে কি সেকেন্ড। সেকেন্ড থেকে বড় হচ্ছে মিনিট, মিনিট থেকে বড় ঘন্টা, ঘন্টা থেকে বড় হচ্ছে দিন, দিন থেকে সপ্তাহ বড়, সপ্তাহ থেকে বড় মাস, মাস থেকে বছর। অর্থাৎ সময় পরিমাপের বিভিন্ন এককগুলো রয়েছে, সেই এককগুলো বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পরিবর্তন করি আমরা। সময় পরিমাপের এককগুলো হচ্ছে সেকেন্ড, সেকেন্ড থেকে বড় মিনিট, মিনিট থেকে বড় ঘন্টা, ঘন্টা থেকে বড় দিন, দিন থেকে সপ্তাহ, সপ্তাহ থেকে বড় মাস, মাস থেকে বড় বছর। তো এখানে আমি একটা জিনিস রেখেছি যে ছোট থেকে বড় হলে ভাগ হয়, অর্থাৎ সময়ের যে ছোট একক আছে এই সময়ের ছোট একক থেকে বড়কে যদি রূপান্তর করি বা পরিবর্তন করি, তখন আমাদের কি করতে হবে? ছোট থেকে বড় করলে কি করতে হবে? ভাগ করতে হবে। আর যদি আমরা এই বড় একক থেকে ছোট এককে পরিণত, যেমন বছর থেকে মাস, অথবা মাস থেকে সপ্তাহ, সপ্তাহ থেকে দিন, অথবা দিন থেকে মিনিট বা সেকেন্ড বা ঘন্টা, এরকম যদি বড় থেকে ছোট করি তাহলে হয় গুণ। এককগুলো, সময়ের এককগুলো যদি বড় থেকে ছোট করি তাহলে হয় কি? গুণ। আর যদি সময় এককের যদি ছোট থেকে বড় করি, অর্থাৎ সময়ের ছোট একক থেকে যদি বড় এককে রূপান্তর করি তখন হবে ভাগ। এটা শুধু সময়ের ক্ষেত্রে না, তো সব কিছু পরিমাপের ক্ষেত্রে, সব কিছু পরিমাপের ক্ষেত্রেই ছোট থেকে বড় করলে হয় ভাগ এককগুলো, আবার যদি বড় একক থেকে ছোট একক আসে তখন হয় কি? এককগুলো গুণ। তো এক্ষেত্রে আমাদের এককগুলো জানতে হবে। যেমন এককগুলো কি? 60 সেকেন্ডে হয় 1 মিনিট, আবার 60 মিনিটে 1 ঘন্টা, আবার 24 ঘন্টায় 1 দিন, 7 দিনে 1 সপ্তাহ, 30 দিনে 1 মাস, 12 মাসে 1 বছর, 365 দিনে 1 বছর। এই মাসের ক্ষেত্রে এখানে কিছু কিছু মাস আছে, যেমন 30 দিনে 1 মাস হয়, আবার কিছু মাস আছে 31 দিনে 1 মাস হয়, আবার 28 দিনেও 1 মাস হয়। যেমন আমাদের ইংরেজি বছর গণনার ক্ষেত্রে ফেব্রুয়ারি মাস অনেক সময় 28 দিন হয়, আবার অনেক সময় 29 দিন হয়। 28 দিন হয় যখন, সেটা নর্মাল হয়, ঠিক আছে। আর যদি 29 দিন হয়, যে বছরে ফেব্রুয়ারি মাস 29 দিন, সেই বছরকে বলা হয় অধিবর্ষ। অর্থাৎ সেই সময় 365 দিনে বছর হয় না, সেই সময় 366 দিনে হয় বছর। অর্থাৎ যে বছরে ফেব্রুয়ারি মাস 29 দিন, সেই বছর হয় 365 দিন, অর্থাৎ 365 দিনে সেই বছরে 1 বছর হয়। আর 31 দিন আছে কিছু কিছু মাস, আবার 30 দিন আছে কিছু কিছু মাস। যেমন বাংলা বছর গণনার ক্ষেত্রে প্রথম 5টা মাস হয় 31 দিনের, আর ইংরেজি বছর গণনার ক্ষেত্রে যেমন জানুয়ারি মাস 31 দিন, যেমন আমরা এটা 21 মনে রাখতে পারি, যেমন মুষ্টিবদ্ধ করে আমরা এটা মনে রাখতে পারি। যেমন যদি প্রথম মুষ্টিটি যেখানে যে উঁচু আছে, উঁচু অংশ, এটা যদি আমরা জানুয়ারি ধরি, তো জানুয়ারি মাস 31 দিন, এখানে নিচে ফেব্রুয়ারি মাস 28 দিন অথবা 29 দিন, মার্চ মাস 31 দিন, এপ্রিল মাস 30 দিন, মে মাস 31 দিন, জুন মাস 30 দিন, জুলাই মাস 31 দিন, যেহেতু উঁচু এখানে আছে। আবার জুলাই পরে আমরা উঠে আসবো, আগস্ট 31 দিন, সেপ্টেম্বর 30 দিন, অক্টোবর 31 দিন, নভেম্বর 30 দিন, ডিসেম্বর 31 দিন। এভাবে আমরা কোন মাস 30 দিন, কোন মাস 31 দিন আমরা গণনা করে বের করতে পারি। আর বাংলা মাসের ক্ষেত্রে আবার প্রথম 5টা মাস 31 দিন, আর বাকি সব মাস 30 দিন। যেমন বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, এই 5টা মাস হচ্ছে আমাদের 31 দিন, আর বাকি সকল মাস হচ্ছে 30 দিনের। তো এই এককগুলো আমাদের একটু মনে রাখতে হবে। এই এককগুলো যদি আমরা মনে রাখি তাহলে আমরা যে কোনো এককে রূপান্তর করতে পারবো। যেমন আমাদের চতুর্থ শ্রেণীর 135 পৃষ্ঠার একটা অঙ্ক আছে, এখানে বলছে নিচের সময়গুলো ঘন্টায় প্রকাশ করো। অর্থাৎ এখানে একটা অঙ্ক আছে, 1 নাম্বার বলছে যে 3 দিন, এখানে 3 দিন, এই 3 দিনকে আমাদের ঘন্টায় প্রকাশ করতে হবে। তাহলে এই দিনকে করতে হবে কি? ঘন্টা করতে হবে। দিনকে আমার ঘন্টায় রূপান্তর করতে হবে। এখন দিন কোথায়? দিন দিন হচ্ছে ঘন্টা থেকে কি বড়, দিন হচ্ছে ঘন্টা থেকে কি বড়। তাহলে আমরা জানি যদি বড় থেকে ছোট হয় তাহলে বড় থেকে ছোট হলে গুণ করতে হয়। অর্থাৎ সময়ের বা পরিমাপের বড় একক থেকে যখন ছোট একক আসে তখন কি হয়? একক গুণ হয়। তাহলে এখানে আছে কি 3 দিন, তাহলে ঘন্টা পরিণত কত হবে? তাহলে একদিনে কত ঘন্টা? কারণ একদিন হচ্ছে 24 ঘন্টা, বা 24 ঘন্টা হচ্ছে একদিন। তাহলে যেহেতু আমরা এখানে দিন হচ্ছে বড় আর ঘন্টা হচ্ছে ছোট, তাহলে আমরা গুণ করবো। কত দিয়ে গুণ করবো? 24 দিন। কেন? কারণ হচ্ছে 24 ঘন্টায় একদিন। এ হচ্ছে এখন কি হয়ে যাবে? এখন হয়ে যাবে এটা ঘন্টা। এখন যদি আমরা গুণ করি, 3 4 12, 2 হাতে আছে 1, 3 2 6, 6 1 7, অর্থাৎ 72 ঘন্টা। তাহলে 3 দিন সমান হচ্ছে 72 ঘন্টা। এরপরে আবার যদি দেখা যায় এখানে 2 নম্বর আছে 1 সপ্তাহ, বলছে 1 সপ্তাহকে এখানে আমাদের 1 সপ্তাহকে ঘন্টা রূপান্তর করতে বলছে। 1 সপ্তাহকে যদি আমরা ঘন্টা রূপান্তর করি তাহলে সপ্তাহ আছে কোথায়? আছে এখানে। সপ্তাহ থেকে যাবে কোথায়? এই ঘন্টায়। এখানে কয়টা একক পার হয়ে যাবে? 2টা একক পার হয়ে যাবে, দিন। তাহলে আমাদের সপ্তাহকে কি করতে হবে? দিন বানাতে হবে, এরপরে ঘন্টা। সপ্তাহকে যদি দিন করি, সপ্তাহ হচ্ছে বড় আর দিন হচ্ছে ছোট, তাহলে বড় থেকে ছোট হলে গুণ হয়। তাহলে আমরা এখানে দিন করার জন্য গুণ করবো। তাহলে 1 গুণ 7, কেন? কারণ হচ্ছে 7 দিনে 1 সপ্তাহ। তাহলে দিন করলে 7 গুণ করতে হবে, এখানে লিখবো দিন। তাহলে কত হলো? 7 দিন, 7কে 7 একদিন। এখন আমরা দিন থেকে কি করবো? ঘন্টায় রূপান্তর করবো। তাহলে জানি যে একদিন সমান 24 ঘন্টা, বা 24 ঘন্টা একদিন। যেহেতু দিন বড় ঘন্টা ছোট, তাহলে কি হবে? গুণ হবে। তাহলে 7 গুণ হচ্ছে 24। এখন কি হয়ে যাবে? এখন হয়ে যাবে ঘন্টা। তাহলে যদি গুণ করি, 4 7 28, 28 8, হাত আছে 2, 7 2 গুণে 14, 14 আর 2 16, অর্থাৎ 168 ঘন্টা। 1 সপ্তাহ সমান 168
ঘন্টা। তো এভাবে আমরা কি করতে পারি, রূপান্তর করতে পারি। আবার অনেক সময় দেওয়া থাকে কি, অনেক সময় দেওয়া থাকে মাস বলতে পারে, সপ্তাহ বের করো, মাস দেওয়া থাকে দিন বের করতে বলতে পারে, তখন আমরা কি করবো, আবার গুণ করবো। আবার যদি দিন থেকে মাস করতে পারো তাহলে কি করবো, দিনের 30 দ্বারা ভাগ দিলে মাস বের হয়ে যাবে। সাধারণত আমাদের অঙ্ক করার ক্ষেত্রে 30 দিনই মাস ধরা হয়। এরপর যদি আমরা আরেকটা অঙ্ক করি, সাজ্জাদ এবং সোহাগ 2 ভাই, সাজ্জাদের বয়স 14 বছর 5 মাস এবং সোহাগের বয়স 9 বছর 9 মাস, তাদের বয়সের পার্থক্য কত? আমরা জানি পার্থক্য মানে হচ্ছে বিয়োগফল, বিয়োগ করতে হবে এখানে। তাহলে কি করতে হবে, সাজ্জাদের বয়স থেকে সোহাগের বয়সটা বিয়োগ করতে হবে। তো আমরা বিয়োগটা করি, এই বিয়োগটা মানে সময়ের বিয়োগ বা বছর মাসের বিয়োগগুলো একটু অন্যরকম হয়। দেখি আমরা তাহলে এখানে আমরা লিখবো সাজ্জাদের বয়স, আমরা এটা করি তাহলে সাজ্জাদের বয়স হচ্ছে কি 14 বছর 5 মাস। তাহলে আমরা লিখলাম 14 বছর 5 মাস। আর বলছে কি সোহাগের বয়স 9 বছর 9 মাস। তাহলে লিখি সোহাগের বয়স এই 9 বছর 9 মাস। এখন পার্থক্য বের করবো, আমরা লিখব কি যে তাদের বয়সের পার্থক্য, তাদের বয়সের পার্থক্য। পার্থক্য মানে কি, পার্থক্য মানে হচ্ছে বিয়োগ। এখন আমরা যখন বিয়োগ করব, দেখেন এখানে আছে 5 মাস, এখানে আছে 9 মাস। এখন 5 মাস থেকে 9 মাস বিয়োগ করা যায় না। তো আমরা কি করব, এই যে এখানে মাসের আগে যে বছর আছে 14 বছর, আমরা এই 14 বছর থেকে 1 বছরটা নিয়ে যাবো পরে। এখানে এই 14 বছর থেকে আমরা এখানে 1 বছর নিয়ে গেলে থাকবে কত, 13 বছর থাকবে। তো 1 বছর মানে হচ্ছে 12 মাস। তাহলে এখানে কি হবে, এই যে 12 মাস এখান থেকে আসছে এটা যোগ হবে। তাহলে এই 5 আর এই 12 যোগ করলে কত হয়, 5 আর 12 যোগ করলে হয় 17। আমাদের মনে করতে হবে এখানে 17 মাস আসছে। কারণ কি, কারণ হচ্ছে এই 5 মাস থেকে তো 9 মাস বিয়োগ করা যায় না। তো বিয়োগ করার সময় সবসময় কি হয়, উপরের সংখ্যাটি বড় হতে হয়। হ্যাঁ, যদি বিয়োগ করি আমরা উপরের সংখ্যাটি বড় না হয় তাহলে দেখেন বিয়োগ করেন, আমার কাছে আছে 5 টাকা, আমি তার 9 টাকা দিতে পারবো না। তো 5 মাস থেকে 9 মাস বিয়োগ করার জন্য আমাদের এই যে আগে বছর আছে, এই এখান থেকে 1 বছর নিয়ে নেবো। এই 14 বছরকে আমরা 13 বছর ধরবো, 1 বছর নিয়ে গেলাম। তো 1 বছর 12 মাস। তাহলে এই 12 মাস লিখলাম এখানে, এই 5 মাস আর এই 12 মাস যোগ করলে 17 মাস। এখন আমরা বিয়োগ করবো যে 9 আছে 17 পাবো কত হলে, 9 আছে 17 পাবো আমরা 8 হলে। তাহলে এখানে হবে কি যে 8, এই হলো 8 মাস। এরপরে এখান থেকে তো আমরা 1 বছর নিয়ে গেছি, 14 বছর থেকে থাকে 13 বছর। 9 আছে 13 পাবো কত হবে, 9 আছে 13 পাবো আমরা 4 হলে, এই 4 বছর। তাহলে আমাদের তাদের বয়সের পার্থক্য হলো কি 4 বছর 8 মাস। তাহলে উত্তর হবে 4 বছর 8 মাস। এরপর যদি আমরা আরেকটা অঙ্ক দেখি, চতুর্থ শ্রেণী গণিত বইয়ের পৃষ্ঠা 137 এর এই 2 নম্বর অঙ্কটা যদি আমরা দেখি, এখানে বলছে দিনে প্রকাশ করতে, দিনে প্রকাশ। যদি দিনে প্রকাশ করি আমরা, এখানে বলছে 72 ঘন্টা সমান কত দিন, বলছে 72 ঘন্টা সমান কত দিন, এটা বলছে এই দিনে প্রকাশ করব। এখন এখানে আছে কি, আছে ঘন্টা, আমাদের কি পরিণত করতে হবে, পরিবর্তন করতে হবে দিনে। তো ঘন্টা হচ্ছে কোথায়, এই যে ঘন্টা এখানে, দিন হচ্ছে এটা এই যে এখানে। তাহলে আমাদের দিন বড় না ঘন্টা বড়, আমাদের এটা বিবেচনা করতে হবে। ঘন্টা হচ্ছে ছোট, দিন হচ্ছে বড় একক। সময় পরিমাপ এককগুলোর মধ্যে ঘন্টা হচ্ছে ছোট একক আর দিন হচ্ছে বড় একক। আমার এখানে কি হবে, ঘন্টা থেকে দিনে যাবে। তো আমরা জানি ছোট থেকে বড় হলে আমরা লিখছি যে ছোট একক থেকে বড় একক হলে ভাগ করতে হয়। তাহলে আমাদের এই 72কে কি করতে হবে, ভাগ করতে হবে দিনে পরিণত করার জন্য। তো আমাদের 24 ঘন্টা হচ্ছে একদিন, 24 ঘন্টা একদিন। তো আমরা যদি এটা করি তাহলে 24 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে আমরা কি করব যে 24 ভাগ হচ্ছে 72, ভাগ করি, ভাগ করলে কত বার যায় আমরা দেখি 3 বার যায়। 3 24 হচ্ছে 72। তাহলে আমাদের এখানে কত হয় 3, অর্থাৎ 72 ঘন্টা সমান 3 দিন। এরপরে আরেকটি অঙ্ক আছে, এখানে বলছে যে 120 ঘন্টা সমান কত দিন। সেম একইভাবে কত হবে 120 ঘন্টা কত দিন। তো আমরা এটা কি করব, যেহেতু ঘন্টাকে দিন হবে তা ছোট থেকে বড় হবে, ছোট থেকে বড় হলে ভাগ করতে হয়। তাহলে আমরা দিন করবো, 24 ঘন্টা হচ্ছে একদিন, এই জন্য আমরা কি করবো 24 দিয়ে এই ঘন্টাকে 120 ঘন্টাকে ভাগ করব, এরপর আমাদের দিন বের হবে। তো আমরা করি, যদি আমরা 24 এর 5 বাদ দেই, 4 5 20 এর 0 হাতে আছে কত 2, 5 2 10, 10 আর 2 হচ্ছে 12, 120 অর্থাৎ 5 24 এ 120। তাহলে 120 ঘন্টা সমান কি 5 দিন।